জেক্সপোর বা ভোকলেটের ফর্ম ফিল আপের সময় যাদের ভুল হয়ে গিয়েছে সেটা হতে পারে তোমাদের ডেট অফ বার্থ অথবা নিজের নাম বা অ্যাড্রেস অথবা টিএফডব্লিউটা ইয়েস করে দিয়েছো কিন্তু এখন কোনো সার্টিফিকেট তোমাদের কাছে নেই। তো সেই সমস্ত স্টুডেন্ট এবং আপনারা অভিভাবকরা অর্থাৎ বাবা মারা বা আপনারা যে সমস্ত দাদা দিদিরা ভিডিওটি দেখেন, আপনার ভাইয়ের বা বোনের জন্য বা আপনার ছেলের বা মেয়ের জন্য খুব চিন্তার মধ্যে আছেন। আমার কাছে বেশ কিছু অভিভাবকরা এসেছিলেন এবং তারা ওনারা ওনার যে ছেলের বা মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তামুখী থাকার জন্য যে স্যার অ্যাপ্লিকেশনটা ভুল করে দিয়েছে, এখন সমাধান কি আছে। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ভিডিওটি দেখছো, আমি তোমাদের জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে সঠিক কিছু বিষয় জানাতে চাই। প্রথমত দেখো, আমাদের যে ভর্তির প্রক্রিয়াটা, এই ভর্তির প্রক্রিয়াটা একটা সেন্ট্রালাইজ ভর্তির প্রক্রিয়া হচ্ছে। সেন্ট্রালাইজ ভর্তির প্রক্রিয়াকে এক ছাদের নিচেতে সবাইকে নিয়ে আসা হয়েছে। এখানে আইটিআই এরও ভর্তি হচ্ছে, পলিটেকনিকের ফার্স্ট ইয়ারও ভর্তি হবে, ল্যাটারালও ভর্তি হবে। তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট একই প্ল্যাটফর্মে ভর্তি হচ্ছে। সমস্যাটা দেখা দিচ্ছে যে সিস্টেম যখন একটা চেঞ্জ হয় তার মধ্যেও কিছু আপগ্রেডেশন আনতে হয়। অন্যান্য বছর আমাদের অ্যাপিয়ারিং অপশনটা অ্যাড করা থাকতো। প্রথম সমস্যা দেখা দিচ্ছে যে কোনো অ্যাপিয়ারিং অপশন নেই, স্টুডেন্টদের রেজাল্ট ছাড়া তারা আবেদন করতে পারবে না। তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি এই মুহূর্তে একটা অ্যাডভাইস বা উপদেশ দিতে চাই যে দেখো, তোমরা অপেক্ষা করে যাও। ডেটটা যেহেতু যথেষ্ট এখনো আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা চলে আসুক, তারপর তোমরা আবেদন করবে। দ্বিতীয় বিষয়, যে যাদের ভুল হয়ে গেছে তাদের জন্য যেটা দেখা যায় যে প্রত্যেক বছরই কিন্তু একটা কারেকশন উইন্ডো ওপেন হয়। কারেকশন উইন্ডোর সময় যে ডিউরেশন বা পিরিয়ডটা চলে, সেখানে যে সমস্ত স্টুডেন্টদের ভুল হয়েছে সেটা আবেদন প্রক্রিয়ায় বা অন্য কোনো বিষয়ে তাদের সংশোধনের একটা সুযোগ দেওয়া হয়। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কারেকশন উইন্ডো ওপেন হয়, সেটা জেইই মেন বলো বা নিট বলো। এটার ক্ষেত্রেও কিন্তু তার বাইরে কিছু হবে না, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া এখন কোনো কিছু করণীয় না। তোমরা যদি ভাবো কারিগরি ভবন যাবো, কলকাতার মেন অফিসে সেখান থেকে করে দেবে বা সাইবার ক্যাফে থেকে করতে পারবে, আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে না। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই নির্দিষ্ট সময়ে মেবি তোমরা এটাকে কারেকশন করতে পারবে। এটা বিরাট কিছু একটা চিন্তার কোনো কারণ নেই। টিএফডব্লিউর ম্যাটারটা আমি বলছি। টিএফডব্লিউর পুরো কথা হচ্ছে টিউশন ফি ওয়েভার। তো এই টিউশন ফি ওয়েভার গভর্নমেন্টের একটা স্কিম, যেখানে ইকোনমিক্যালি উইকওয়ার্ড যারা থাকে তার জন্য ইডব্লিউএস যেরকম আছে, ঠিক টিএফডব্লিউটাও একটা সাধারণ মানুষের যা উপার্জন, সেই উপার্জনের ওপর মাপকাঠি করে বা ভিত্তি করে তাদেরকে একটা ছাড় বা সুবিধা দেওয়া হয়। যেখানে যেটা আমাদের টোটাল পড়ার খরচা, টিউশন ফি যেটা লেগে থাকে, সাপোজ যদি আমার 150 টাকা টিউশন ফি হয়, তো টিএফডব্লিউ স্টুডেন্টের কাছে মাত্র 50 টাকায় সে পড়তে পারবে। টিএফডব্লিউ সরকারি এবং বেসরকারি দুটো কলেজেই কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে থাকে। টিএফডব্লিউ সার্টিফিকেট বানাবার জন্য গ্রুপ এ ক্যাটাগরির অফিসারের কাছ থেকে টিএফডব্লিউ যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে সাইন করে তার অথরিটি স্ট্যাম্প নিতে হয়। কিভাবে করবে এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো। এই মুহূর্তে যেটা প্রশ্ন যে স্যার আমার কাছে টিএফডব্লিউ সার্টিফিকেট নেই কিন্তু আমি ইয়েস করে দিয়েছি, এখন তাহলে কারেকশনটা কিভাবে করব? সত্যি খুব ক্রিটিক্যাল একটা ইস্যু। আমি তোমাদের জানাতে চাইছি এই মুহূর্তে এতটা চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা একটু অপেক্ষা করে যাও। তোমাদের যে কারেকশন উইন্ডো সেটা যখন ওপেন হবে, কারেকশন উইন্ডো ওপেন হওয়ার পর তোমরা তোমাদের এই যে ইয়েস যেটা করেছো সেটা নো করার যে প্রসেস সেটা করতে পারবে। এখন যদি তোমরা ইয়েস করে ফর্মটা সাবমিট করো, দেন তাহলে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে বলবে যে টিএফডব্লিউ ডকুমেন্টসটা তোমার কাছে কোথা থেকে আছে। যদি টিএফডব্লিউ ডকুমেন্টস বা সার্টিফিকেট এই মুহূর্তে না থাকে, সেই সার্টিফিকেট বানিয়ে নেওয়া যায়। বানানোটা একটু এদিক ওদিক 1 সপ্তাহ 2 সপ্তাহ ছোটাছুটি করতে হবে, বাট বানাতে পারবে। এখন হোলি ভ্যাকেশন প্রায়, এই দোল পূর্ণিমা কেটে যাক, তারপর সমস্ত সরকারি অফিসই খুলে যাবে। আমি টিএফডব্লিউর ফরম্যাট এবং সবকিছু আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা খুলেছি সেখানে দিয়ে দেবো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সব থেকে বেস্ট হয় টেলিগ্রামে জয়েন করো। আমার যে হাউ ক্যান আই হেল্প ইউ বলে সার্চ করো টেলিগ্রামে, দেখো আমার চ্যানেলের লোগো দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেল পাবে, সেখানে জয়েন করো। আর ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করো, আমরা তোমাদেরকে তারপর গাইড করব। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমাদের নাম্বার কেউ দেখতে পাবেন, আপনারা অভিভাবকরাও ফলো করে দিতে পারেন। তাহলে আমি এই রিলেটেড যা যা তথ্য দেবো না, আপনারা জানতে পারবেন, কোনো মিস্টেক হবে না সেই জায়গায়। তো যাই হোক, আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যাদের ভুল হয়ে গেছে তারা অপেক্ষা করো, কারেকশন উইন্ডো ওপেন হবে। সেই কারেকশন উইন্ডো ওপেন হওয়ার সময় তোমরা তোমাদের যে সংশোধনের পার্টটা আছে সেটাকে মিটিয়ে নেবে। টিএফডব্লিউটা ইয়েস করা থাকলেও মেবি সেই টাইমে নো করতে পারবে। এবং
যখন ফর্মের পোর্টালটা আপডেট হবে তখন তোমাদের বাকি কাজটা সম্পূর্ণ করবে। এখন একটু অপেক্ষা করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ভিডিও শেষে জানাতে চাই, আমরা একটা স্কলারশিপের ব্যবস্থা করেছি। যে সমস্ত স্টুডেন্টের 60% অ্যান্ড অ্যাবভ নাম্বার আছে তাদের মাত্র 30,000 টাকাতে পড়াশোনার যে দায়িত্ব সেটা আমরা নেব। স্টুডেন্টকে ওয়ান টাইম 30,000 পেমেন্ট করতে হবে, আর আদার্স যেটা নর্মালি যেটা কলেজের সামান্য কিছু খরচা, থাকা খাওয়ার খরচা তাকে করতে হবে। কিন্তু ডিপার্টমেন্টটা তোমরা চাইতে পারবে যে আমি সিভিল নিয়ে পড়তে চাই বা মেকানিক্যাল নিয়ে, কিন্তু কলেজটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা দেবো। আমরা তোমার কাউন্সিলিং করব, তোমার ভর্তির প্রসেস সমস্ত কিছু করব, যা যা করণীয় সেটা সবকিছু আমরাই করে দেবো। তার জন্য আমার যে কাউন্সিলিং ফিস বলতে পারো সেটা ওয়ান টাইম 30,000 অল ভর্তি পর্যন্ত। ইভেন যদি আমরা কলেজে ভর্তি না করতে পারি সেই জায়গাতে কিন্তু তোমাদের যে টাকা আমার নর্মাল একটা কনসালটেন্ট ফি ডিডাকশনও সেটা সম্পূর্ণ ফেরত পাবে। এটা একটা লিখিত এগ্রিমেন্ট হবে। সেই চুক্তিপত্র তোমাদের কাছেও একটা কপি থাকবে, আমাদের কাছেও একটা কপি থাকবে। তো এই স্কলারশিপ ফিজের আন্ডারে যদি তোমরা সুবিধা নিতে চাইছো সেক্ষেত্রে বর্ধমানে আমার অফিসে এসে আমার সাথে দেখা করতে হবে। দেখা করার আগে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আর যদি অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে না বুক করতে পারো ফোন করে আসবে, কিন্তু এখানে এসেও অ্যাপয়েন্টমেন্টের একটা ফর্ম থাকে সেটা বুকিং করে আমার সাথে এসে কথা বলতে পারো। এই বিষয়ে কোনো ডাউট থাকলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।